ঈদ উল ফিতরের দিন করণীয় কাজ কি? ঈদ উল ফিতরের দিন আমাদের জন্য করণীয় কি? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কি কি কাজ করবেন? ঈদ উল ফিতরের দিন আমাদের জন্য যে সমস্ত কাজগুলি করা সুন্নাত, যে সমস্ত কাজগুলি করা সুন্নাত, 1 নাম্বার, সর্বপ্রথম আগে আগে ঘুম থেকে উঠা, অর্থাৎ ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠা। 1 নাম্বার, ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠা সুন্নাত। 2 নাম্বার, ঘুম থেকে উঠে মিসওয়াক করা। 3 নাম্বার, ফজরের নামাজ আদায় করে এসে ঈদ উল ফিতরের নামাজের জন্য নামাজের আগে গোসল করে নেওয়া, নামাজের আগে, ঈদের নামাজের আগে গোসল করে নেওয়া। 4 নাম্বার, সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা। আবার সেন্ট মাইরেন না, সেন্ট মাইরেন না, অ্যালকোহল থাকে, এগুলো অনেকটাই হারাম করেন। আতর দিবেন। কি দিবেন? আতর দিবেন, সুন্নাত। সুগন্ধি ব্যবহার করার পরে 5 নাম্বার, যদি সুরমা ঘরে থাকে সুরমা লাগাবেন। সুরমা লাগানো সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, সুরমা লাগাবেন। 6 নাম্বার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। 7 নাম্বার, ফজরের নামাজের পর থেকে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত যথাসময়, যত তাড়াতাড়ি পারা যায়। ও হুজুরে ওয়াজ শেষ করলো, মাইকে শুনলেন, জামাত তো 8:30টায় দেওয়ানবাড়ি মসজিদে দেওয়া হয়েছে। কয়টায়? আমাদের মসজিদে ঈদ উল ফিতরের জামাত কয়টায়? 8:30টায়, 8:30। 8:30টায় তো টাইম দিছে। আমি নবাবজাদা 8:25 ঘর থেকে বাইরে যাবো, 5 মিনিট তো লেট হইব, 5 মিনিট তো লেট হইব। এটা ইমানদারের দায়িত্ব না, এটা ইমানদারের দায়িত্ব না। বয়ান শুরু হওয়ার আগে আপনি মসজিদে আসবেন। নবী কি বলতেছেন? ফজরের নামাজের পরে ঈদের নামাজের আগে যথাসম্ভব, যত আগে পারা যায় তত আগে তুমি মসজিদের মধ্যে গোসল করে, সুন্দর পোশাক পরিধান করে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে মসজিদে বা ঈদগার মধ্যে তুমি চলে আসো। তারপরে সামর্থ্য অনুযায়ী এতিম মিসকিন, প্রতিবেশী আছে না আশেপাশে, এতিম মিসকিন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। আরেকটা জিনিস, এর পাশাপাশি 9 নাম্বার, ঈদ উল ফিতরে ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি জাতীয় খাবার, 1 নাম্বার খেজুর বা সেমাই ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার যেটাকে বলা হয়, ওইটা খাওয়া সুন্নাত। ঈদ উল ফিতরের দিনে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। তারপরে আসেন 10 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে যদি ফিতরা দেওয়া বাকি থাকে, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে নিতে হবে, ফিতরা আদায় করে নিতে হবে। 11 নাম্বার, যেই রাস্তা দিয়ে আপনি ঈদগাহে যাবেন বা মসজিদে ঈদের নামাজে যাবেন, ওই রাস্তা দিয়ে আবার না যাওয়া। আপনি রাস্তা দিয়ে আসার সময় রাস্তার ডাইন দিক দিয়ে আসবেন, আবার যাওয়ার সময় আবার রাস্তার ডাইন দিক দিয়ে যাবেন, কারণ রাস্তা তো একটাই, রাস্তা একটাই। এই জন্য নবীজি বলেছেন, এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবা, আর এক রাস্তা দিয়া যাইবা। আমগো তো রাস্তা একটাই। আমাদের জন্য এখানে বুদ্ধি খাটাতে হবে। এই জন্য নবীজি বলেছেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা কি সুন্নাত? তো আমরা নবীজির বাণী আমরা পালন করলাম, সুন্নাত আদায় করলাম, 100 গলা কাটা শহীদের সব পেয়ে গেলাম। এই জন্য আপনি যখন ঈদগাহে আসবেন, রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন বা ঈদগাহে যাবেন, আবার যাওয়ার সময় রাস্তার ডান পাশ দিয়ে যাবেন। তো আসা হলো একদিকে, যাওয়া হলো আরেকদিকে, সুন্নাত আদায় হলো, সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা করতে। তারপরে 12 নাম্বার, চেষ্টা করবেন ঈদগাহে বা ঈদের জামাতে যেখানে যাবেন পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া।
13 নম্বর, যদি আশেপাশে বড় কোনো ঈদগাহ থাকে চেষ্টা করা ঈদগাহে নামাজ আদায় করার, যদি ঈদগাহ না থাকে তাহলে মসজিদে ঈদের জামাত আদায় করা। 14 নম্বর, যখন আপনি ঈদের নামাজে যাবেন, ঈদগাহে যাবেন বা মসজিদের ঈদের নামাজে যাবেন, নিম্ন স্বরে আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বাসা থেকে বের হয়েছেন, পড়তে শুরু করছেন, বাসা থেকে বের হয়েছেন, পড়া শুরু করবেন আস্তে আস্তে, জোরে জোরে না, আস্তে আস্তে। বাসা থেকে বের হয়েছেন, আস্তে আস্তে পড়া শুরু করবেন। এই নামাজে মসজিদে ঈদগাহ আসা আগ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা দিতে দিতে আসতে থাকবে। আর অবশ্যই ঈদের নামাজের আগে চুল, দাড়ি, নখ ইত্যাদি পরিষ্কার করতে হবে। আংটি থাকলে আংটিও পরিধান করতে পারবেন। নামাজে যাওয়ার পূর্বে যে মিষ্টি খাবারটা খাবেন, যদি খেজুর খান বা খুরমা খান, বেজুর খাবেন। কি খাবেন? বেজুর। ওই একটা না হয় তিনটা, ওই তিনটা নয় পাঁচটা বেজুর হতে হবে। কি বেজুর? বেজুর খেজুর দিয়া, অর্থাৎ একটা অথবা তিনটা অথবা পাঁচটা খেজুর খেয়ে ঈদগাহে যাওয়াটাও সুন্নাত। সুবহানাল্লাহ। তো সুন্নত এই জায়গার ভিতরে আপনি আদায় করলেন 18। কয়টা সুন্নত? ঈদের দিন ঈদের নামাজে যাওয়া পর্যন্ত কয়টা সুন্নত আদায় হলো? 18টার ভিতরে আরো অনেকগুলি সুন্নত লুকায়িত আছে। এই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার সুন্নত, তিনটা অথবা একটা খেজুর খাওয়া আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য সুন্নত লুকায়িত আছে। এই 18টা কাজ ঈদের দিনের জন্য করণীয়। এই কাজগুলি করে ঈদের নামাজ আসবে।